সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হাফেজ শরীফুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাজিতপুর উপজেলা শাখা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর। এই জমিনে কার হুকুম বাস্তবায়ন করতে হবে? ইসলামী হুকুম বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন উর্বর, একের পর এক দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখে আসছি সরকার দেশ শাসন করতে, তাদের দ্বারা দেশের জনগণ কোন শান্তি ফিরে পায় না। এখন সুযোগ হয়েছে, ইসলামী দলগুলো সবাই একত্রিত হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, আরো অন্য সব দলগুলা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, প্রত্যেকে চেষ্টা করতেছে আমরা এক প্রতীকে নির্বাচন করবো ইনশাল্লাহ। বাংলার জমিন ইসলামী শাসনে চাই ইনশাল্লাহ। আল্লাহ বিরোধ ছাড়া ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনগণের মাল নিরাপত্তা দিতে হলে আল্লাহ এবং আল্লাহ থাকবে, এবং যাদের মধ্যে দিনই এলেম আছে তাদের দ্বারা দেশ ও জনগণের সবকিছু নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ। সেই জন্য ইসলামী হুকুমত কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রম, মেধা, অর্থ ইনশাল্লাহ দিতে দেবে না। সকলে আমরা একত্রিত হয়ে কাজ করে ইনশাল্লাহ এই আগামী দেশ শাসন হবে ইসলামী হুকুমত, ইসলামের বাংলা। এই বলে আমরা সকল ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামী হুকুমত, সর্বকথা শেষ কথা, বাংলার জন্য ইসলামী শাসন হইতে হবে ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করতে হবে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা শামসুজ্জামান ফুয়াদ সাহেব, সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস, বাজিতপুর উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله مولانا العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিস বাজিতপুর উপশাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন দিগার ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবারা, যুবক এবং অনেক ছাত্রবৃন্দরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সকল ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উপস্থিত হাজিরিন, পরিপূর্ণ ইসলামে যদি আমি প্রবেশ করতে চাই তাহলে আমাদের জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দরকার। আর পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের মধ্যে আমাদের জন্য দান করেছেন। এই কোরআনের বিধান এবং রাসূলের হাদিস, এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এখন এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা আমার আপনার মধ্যে বাস্তবায়ন করার জন্য, বাস্তবায়িত করার লক্ষ্যে যে কাজটা করতে হবে এটা হলো যে আমাদের জন্য একটা ইসলামী খেলাফত দরকার। যে ইসলামী খেলাফত ছাড়া পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাস্তবায়ন করা আপনার আমার কারো পক্ষেই সম্ভব না। কেউ ইচ্ছা করলেই সে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানতে পারবে না যদি পরিপূর্ণ ইসলামী খেলাফত না থাকে। এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আকাবির
আমাদের মুরব্বী উলামায়ে কেরাম তিনারা যুগ যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ইসলামী দলের মাধ্যমে, ইসলামী ব্যানারের মাধ্যমে। এরই সূত্র ধরে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মুরব্বী উলামায়ে কেরাম তিনারা অক্লান্ত পরিশ্রম করছেন, চেষ্টা চালাচ্ছেন। ওনাদের প্রয়াস নিরলসভাবে এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন যে কিভাবে এই দেশের মধ্যে, এই জমিনের মধ্যে ইসলামী খেলাফার মাধ্যমে সকল মুমিন মুসলমান তারা পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা মানতে পারে। এই জন্যই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আমরা যে যেই পথে আছি, যে যেই শ্রেণীতে আছি না কেন, যে যেই দলে আছি না কেন, এখন আর দল মত এইগুলি দেখার সুযোগ নাই। সংঘবদ্ধভাবে সর্বদলের সকল মানুষ একমাত্র ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। মাঠে ময়দানে সবাইকে আমরা এক হয়ে কাজ করতে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।